হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো একটি গেঞ্জির কোন অংশের কী নাম, অর্থাৎ গার্মেন্টসের ভাষায় একটি গেঞ্জির কোন প্রসেস বা কোন অংশের কী নাম আজকে আপনাদেরকে আমি বিস্তারিত জানাবো। তাই বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে ধৈর্য সহকারে দেখতে থাকুন। যদি আপনারা এই ভিডিওটা দেখে গার্মেন্টসে চাকরি নিতে যান তাহলে কিন্তু আপনাদের কাজ করতে খুব সহজ হবে এবং আপনার সেক্ষেত্রে আপনাদের স্যালারিটা অনেক বেশি ধরা হবে। তাই কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, একটি গেঞ্জির এটাকে বলা হয় নেক। আমরা শার্টের বলি কলার, এটাকে বলা হয় নেক। ঠিক আছে, কথা বলে নিচ্ছি বন্ধুরা। গেঞ্জি কিন্তু দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে টি শার্ট, একটা হচ্ছে ফলো শার্ট। যে গেঞ্জির গোল গলা হয় বা এরকম বি গলা হয় সেটাকে বলা হয় টি শার্ট, আর যেগুলো কলার থাকে শার্টের মতো ওগুলো বলা হয় ফলো শার্ট। ঠিক আছে, তাই বন্ধুরা এটাকে বলা হয় নেক আর এটাকে বলা হয় লেবেল। আর এখানে দেখতে পাচ্ছেন এই অংশটুকু কালা, এটাকে বলা হয় ব্যাক টেপ, এটাকে বলা হয় ব্যাক টেপ। ক্লিয়ার বন্ধুরা, গেঞ্জির এই অংশটুকুর নাম হচ্ছে শোল্ডার, এখান থেকে এটার নাম হচ্ছে শোল্ডার, আর আর এখান থেকে এই অংশটুকুর নাম হচ্ছে আর্মহোল। ঠিক আছে, আর এটাকে বলা হয় স্লিপ। স্লিপ আবার দুই প্রকার হয়ে থাকে, একটা হচ্ছে লং স্লিপ, একটা হচ্ছে শর্ট স্লিপ। এটা হচ্ছে শর্ট স্লিপ, আর যেটা লম্বা সেটাকে বলা হয় লং স্লিপ। এটাকে বলা হয় হেম, এটা বলা হচ্ছে স্লিপ হেম বা সুরি হেম। ক্লিয়ার, এটাকে বলা হয় ক্রস পয়েন্ট। ঠিক আছে, অর্থাৎ আর্মহোলটা যেখানে মিলিত হয়েছে এটাকে বলা হয় ক্রস পয়েন্ট। আর এই প্রসেসের নাম হচ্ছে সাইড সিএম। ঠিক আছে, আপনি বিশ্বের যে কোনো প্রান্তে যান, বাংলাদেশের যে কোনো গার্মেন্টসে যান, শার্ট হোক প্যান্ট হোক সবগুলো কিন্তু প্রসেস সেম একই রকম। ঠিক আছে, তো বন্ধুরা এটাকে বলা হয় বটম হেম, এটাকে বলা হয় বটম হেম। ক্লিয়ার, তো বন্ধুরা গেঞ্জির কিন্তু তেমন বেশি প্রসেস নাই, একটি বেসিক গেঞ্জির তেমন কোনো প্রসেস নাই। তো বন্ধুরা এটাকে বলা হয় টপ সাইড। ঠিক আছে, আর ভিতর অংশটাকে বলা হয় ইনসাইড। ঠিক আছে, অনেক সময় গেঞ্জির এখানে একটা কেয়ার লেভেল থাকে কিন্তু এটার নাই। আর এটাকে বলা হয় ফ্রন্ট পার্ট অর্থাৎ সামনের পার্ট, আর এটাকে বলা হয় ব্যাক পার্ট অর্থাৎ পিছনের অংশটাকে বলা হয়, অর্থাৎ এই পিছনের অংশটাকে বলা হয় ব্যাক পার্ট। যদি আপনারা ভিডিওটা পুরোপুরি দেখে থাকেন তাহলে কিন্তু খুব সহজে বুঝে গেছেন যে আসলে একটা গেঞ্জির কোন অংশের কী নাম। যদি কোথাও ইন্টারভিউ দিতে যান তাহলে কিন্তু এগুলো বলতে হবে, সেক্ষেত্রে আপনাদের স্যালারিটা বেশি ধরা হবে। আশা করি বুঝতে পেরেছে, করে দিবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটাকে ফলো করে দিবেন। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি আমি জুয়েল, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।